মোবাইল চুর সন্দেহে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে তোফাজ্জলকে আটক করে শিক্ষার্থীরা। এরকম আনুমানিক একটা নাম্বার দিয়ে কল আসে, বলে যে ফোন দিয়া আমার দেবর তোফাজ্জল ফোন দিয়ে বলে, হ্যালো ভাবি, আমি তোফাজ্জল বলতেছি, আমি জগন্নাথ হলে থেকে আমার চুরির একটা মোবাইল চুরির অপবাদে আমার ধরছে, টাকা চাই। প্রশ্ন হচ্ছে যে একটা মোবাইল চুরি যদি সে করেও থাকে, মোবাইল চুরির শাস্তি কি পিটিয়ে মারা হতে পারে কিনা? এদিকে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদী উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। কোথাও হয়েছে মশাল মিছিল, কোথাও বিক্ষোভ কিংবা অবস্থান কর্মসূচি। ছাত্রলীগ রায় মেরেছে সেই ছাত্রলীগ তোফাজ্জলকে। প্রিয় দর্শক, বলছিলাম আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে ঢাবিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, যেখানে মাস্টার্স অনার্স কমপ্লিট করা একজন ভারসাম্যহীন মানসিক প্রতিবন্ধীকে চোরের অপবাদ দিয়ে, চোরের অভিযোগ তুলে তাকে গণপিটুনি দিয়ে জায়গায় মেরে ফেলেছে। এই ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্যকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এমনকি নেরদুনিয়া তুলপার সৃষ্টি হয়ে গেছে যে বিষয়টি নিয়ে কেন একজন এই শিক্ষার্থীকে এমনকি মানসিক প্রতিবন্ধী তাকে চোরের অপবাদ দিয়ে এভাবে মারবে। বিস্তারিত তথ্য কিন্তু ইতিমধ্যে ফাঁস হয়েছে। কারা কী জন্য মেরেছে আপনারা সবাই জানেন। কিছু টাকা দাবি করেছিল, কিন্তু মূল কারণ কিন্তু কেউ জানতো না। ইতিমধ্যে আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো যে কারণে এই তোফাজ্জলকে তারা মেরেছে। এই কারণগুলো ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো একের পর এক। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে তোফাজ্জলের ভাবি মুখ খুলেছে, অর্থাৎ তার বড় ভাইয়ের স্ত্রী ইতিমধ্যে ভিডিওতে এসে মুখ খুলেছে যে কী কারণে তোফাজ্জলকে মেরেছে, আগের থেকে কোনো প্ল্যান ছিল কিনা। বিস্তারিত আপডেট আপনাদেরকে ভিডিওতে তুলে দেবো প্রিয় দর্শক। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এদিকে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদী উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। কোথাও হয়েছে মশাল মিছিল, কোথাও বিক্ষোভ কিংবা অবস্থান কর্মসূচি। সবার দাবি জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও প্রশাসনের পদত্যাগ। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার যে বিশ্ববিদ্যালয়, সেই বিদ্যাপীঠেরই হলে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয়েছে তোফাজ্জল নামে একজনকে, যে কিনা আবার মানসিক ভারসাম্যহীন। ঘটনার নির্মমতায় ফুঁসছে বিশ্ববিদ্যালয় এলাকা। প্রতিবাদে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য ঘুরে মশাল মিছিল করে শিল্পী, গবেষক ও সচেতন নাগরিকরা। তাকে ভাত খাইয়ে তারপরে নির্মমভাবে তাকে একদম মৃত্যু নিশ্চিত করা হলো। সেই পরিস্থিতিতে হলের অজস্র শিক্ষার্থী তারা কেন প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না? ক্যাম্পাসে ক্রিয়াশীল কয়েকটি ছাত্র সংগঠনও মশাল মিছিল করে বিশ্ববিদ্যালয় এলাকায়। আইন নিজের হাতে তুলে নেবার এমন নিষ্ঠুর কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীদের একটি দল এসে অবস্থান নেয় প্রক্টর কার্যালয়ে। শুধু দোষীদেরই নয়, এমন হত্যা ঠেকাতে না পারার ব্যর্থতার দায়ে প্রশাসন কর্তাদেরও পদত্যাগ চান। লাগাতার কয়েক ঘন্টা কয়েক দফায় তাদেরকে মারা হয়েছে। তো বিশ্ববিদ্যালয় বা হলের তো একটা প্রশাসন আছে, তো সেই প্রশাসন কি করছিল এত ঘন্টা? তারা কেন আটকাতে পারেনি? তো এত বাজেভাবে হচ্ছে গিয়ে ছাত্ররা হচ্ছে গিয়ে একজন মানুষকে মারছে, তাও চোর সন্দেহে প্রমাণিত না। এই ক্ষেত্রে প্রভোস্ট তাদেরকে থামাইতে পারে নাই। এই ক্ষেত্রে প্রভোস্টের সরাসরি ব্যর্থতা আছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। তারাও এই হত্যাকাণ্ডের কঠোর শাস্তি দাবি করেন। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করছি। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখনও কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে এখনো তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। শুধু লোক দেখানো গ্রেপ্তার নয়, সত্যিকার অর্থেই সব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সব প্রতিবাদকারীর মুখে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। আমি তোফাজ্জলের ভাবি। আমার শ্বশুরে মারা গেছে 2011 সালে, আমার বিয়ের পরই 1.5 মাস পর। আমার হাজব্যান্ড নাসির পুলিশ, উনি 2023 সালের 7 এপ্রিল মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ওর ভাই ছিল, ওর ভাই অসুস্থ হওয়ার পর, মারা যাওয়ার পর বেশিটা মাথাটা, যেহেতু তার গার্জিয়ান ছিল না, সে অসুস্থ বেশিটাই হয়েছে। তো এ জায়গায় সে জায়গায় আত্মীয় স্বজনে বিভিন্নভাবে ওরে রাখার চেষ্টা করছে, চিকিৎসা চালাইতে চেয়েছে, কিন্তু ও কোথাও মাথায় সমস্যা, মানসিক ভারসাম্যহীন লোক। তো ওরে চেষ্টা করছে সবাই যে
ভালো রাখার, কিন্তু ও কোথাও থাকে নাই। যে জায়গায় যাইতো সেই জায়গায় 2 দিন থাকতো, এক জায়গায় আবার আরেক জায়গায় হাঁটা যেত। তো উপজেলা চেয়ারম্যান আমাদের এনামুল ভাই অনেক দীর্ঘদিনে যখন বেশি এলাকায় ঝামেলা করছিল, মানুষ ধরছে মারছে, তখন এনামুল ভাই ওরে নিয়ে চিকিৎসা করাইছে, যেটা শোনার কথা আমরা কেউ যাইনি। ওরে চিকিৎসা করাইছে, খাওয়াইছে, করছে, ভালো রাখছে, ভালোই মোটামুটি ছিল। মাঝখানে আবার ওই মাঝে মাঝে এলাকায় পাগলামি করতে আসতো। 18 এরকম আনুমানিক একটা নাম্বার থেকে কল আসে, বলে যে ফোন দিয়া আমার দেবর তোফাজ্জল ফোন দিয়ে বলে, হ্যালো ভাবি, আমি তোফাজ্জল বলতেছি, আমি জগন্নাথ হলে থেকে আমারে চুরির একটা মোবাইল চুরির অপবাদে আমারে ধরছে, টাকা চাই। বলার পর আমি আর কিছু বলি নাই, বলার পর ফোনটা কাটিয়ে যায়। যাওয়ার পর ওই নাম্বার থেকে আবার ফোন আসে, ফোন দিয়ে বলে যে ওর সাথে কথা বলেন। তা আমি বলছি যে ওর সাথে কথা বলবো কি, ঝামেলা যখন একটা হয়ে গেছে, তা আপনার সাথে আমি কথা বলি। আপনারা ও তো চোর না, আসলে ও চোর না, আমি ওই সে মানসিক ভারসাম্যহীন অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে, আসলে ওরে আপনারা মারিয়ে না, ওরে ছাড়িয়ে দেন। এই কয়টার দিকে ফোনটা দিয়েছে? এটা 10টা 12 মনে হয়, 10টা 12। হ্যাঁ, ওই একটু কথা হয়েছে, ভাবি আমি তোফাজ্জল, আমি চুরির অপবাদে ধরা পড়ছি, আমার তো কাছে টাকা চাই। এই এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এই হঠাৎ কালকে রাত্রে ফোন আসে, ফোন আসার পর বলছে যে তোফাজ্জল কি হয় আপনার? আমি বলছি আমার দেবর হয়। তাই ওনার গার্জিয়ান বলতে আপনি তাদের নাম্বার দেন, আমরা তার সাথে যোগাযোগ করি। আমি বলছি যে আমি অসহায় এক মহিলা, 2টা বাচ্চা লইয়ে বাড়িতে থাকি, অসহায় মা, এই নিয়ে থাকি, আমি কোনো ঝামেলায় যাইছি না। ও কোথায় কি করছে তা তো জানি না। যদি অন্যায় করে থাকে, হ্যাঁ, কোনো অপরাধ করে থাকে, তার লোকজনের আত্মীয়স্বজন আছে, তাদের জানান। হ্যাঁ, কিন্তু আপনারা ওরা মারেন না। হ্যাঁ, মারার অধিকার কেউ নাই। হ্যাঁ, ওর জগতে কেউ নাই। তারপর একটা ফোন দেওয়ার পর কাটিয়ে দিয়েছে। কাটিয়ে দেওয়ার পর পরের যে ছেলেটা আবার ফোন দিয়েছে আধা ঘন্টা পর, তখন আমি ঘাবড়াই গেছি যে এরকম ফোনের পর ফোন আসছে। আপনার নাম কি আমি বলছি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ঢাবিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এমন ঘটনা প্রায় সময় কিন্তু ঘটত। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 16-17 বছর ক্ষমতা থাকাকালীন এমন ঘটনা অনেক ঘটেছে। আবার হত্যা থেকে শুরু করে প্রায় সময় এমন ঘটনা ঘটেছে। কিন্তু এখন নতুন করে দেশে যদি সুষ্ঠু বিচার হয়ে থাকে ডক্টর ইউনূসের চলাকালীন অবস্থায়, ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন অবস্থায়, তাহলে এটার সুষ্ঠু বিচার অচিরে হওয়া উচিত। এমনকি আমরা সকলেই জোরভাবে দাবি করছি। এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা ঘটিয়েছে তাদের উপযুক্ত বিচার হতে হবে। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই প্রতিবাদের জোর তুলে দেবেন। যারা এই কাজটি করেছে তাদের আইনগতভাবে তাদের উপযুক্ত বিচার আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, সে বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।